ও উর্মিমালা, আরে ঘর থেকে অঙ্কুরে ছুটে এলি কেন রে? হাতিমা ও শুধু বলছে ওকে কেউ ডাকছে। কে একজন আমাকে ডাকছে, খুব কষ্ট, আকুল ভাবে ডাকছে। আমায় যেতে হবে। এই ডাকটা শুনে আমার বুকের ভেতরটা নিশি ডাকছে। নিশি ডাকছে? কি আজে বাজে বকছিস? আরে বলছি শোনো না, ওই মহারানী দাসের দেহ যেবার পাওয়া গেল না বাঁশবাগানে, সেবারও ওকে নিশিতেই ডেকে নিয়ে গিয়েছিল। তুই থামলে? আরে রাজবাড়িতে এটা নিয়ে বলা বলি হয়েছিল, আমি চুপটি করে শুনেছিলাম। চুপ, একটা কথা না। উর্মিমালা, দুঃস্বপ্ন দেখেছিস? দুঃস্বপ্ন? ঘরে চ। দুঃস্বপ্ন দেখে ভয় পেয়েছি। কিন্তু ডাকটা যে এখনো আমার কানে বাজছে। কি বলে ডাকছে তোমার? তোমার নাম ধরে? না। কি নামে ডাকছে তোমার? জানি না, শুধু বলছে ফিরে আয়, ফিরে আয়। শয়তান আয়না তাকে খবর দিয়েছে। শয়তান আয়না? হ্যাঁ, কটকটি পিশাচ রাজের শয়তান আয়না পেয়েছে। তাহলে কটকটির হাত থেকে বাঁচবার আর কোনো উপায় নেই? আছে। আমি এই গুহার মুখে একটা মায়াজাল সৃষ্টি করে দেব, আর শয়তান আয়নার দৃষ্টি ওই গুহার কাছাকাছি এসে পৌঁছলেও গুহার ভেতরের কোনো হদিস দিতে পারবে না। না, বেশ, তবে আমরা সকলে কিরণের জন্য এই গুহাতেই অপেক্ষা করব। কিরণ তাহলে বেঁচে আছে? আমার কিরণ বেঁচে আছে। আমার ডান চোখ কাঁপছে কেন? এ কি কোনো অশুভ ইঙ্গিত? কুমার প্রসাদে নেই? না 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 না, কুমারের কিছু হয়নি, কিছু হয়নি। কি আমি সব ভাবছি? কি ভাবছিস সব? কি হয়েছে রানী? সারা রাত তুমি কুমারের চিন্তায় জেগে কাটিয়েছ? মহারাজ, মহারাজ, আপনি একবার আচার্য ব্রহ্মভট্টকে খবর দেবেন? হ্যাঁ দেবো, কিন্তু সারা রাত আমার ডান চোখটা খুব কেঁপেছে মহারাজ। এ কোনো অশুভ ইঙ্গিত কিনা আমি জানতে চাই। আপনি একটু আচার্যকে খবর দিন। শান্ত হও, আমি খবর পাঠাচ্ছি। আমার কুমারের কিছু হবে না তো মহারাজ? আমার কুমারের কিছু হবে না তো? সে যে আমার প্রাণের অধিক, তার যদি কিছু হয় আমি নিজেকে শেষ করে দেবো মহারাজ। রানী, তুমি অযথা উত্তেজিত হচ্ছ। কুমারের ক্ষতি করে এমন শক্তি বা সাহস কোনো মানুষের নেই। আর আমি জীবিত থাকতে কুমারের কোনো ক্ষতি আমি হতে দেব না আম্রপালি। হেলা কটিমা, এই রাজমাতাকে খুঁজে না পাওয়ার পেছনে অন্য কোনো কারণ নেই তো? অন্য কারণ মানে? হতে পারে মায়াপুরী নিশ্চয়ই এমন এক মায়া সৃষ্টি করেছে
যার ফলে সবকিছুই দৃষ্টির আড়ালে থাকছে, ওদেরকে দেখাই যাচ্ছে না। না না, আমি আর সহ্য করতে পারছি না। মা, আমার মৃত্যুঞ্জয়ী যজ্ঞ করার দরকার নেই। কিন্তু আমি তো চাই তুই এই যজ্ঞ করিস। মা, আমি ত্রিশক্তির অধিকারী হয়েছি। মায়াবী অস্ত্রে সজ্জিত হয়ে আমি অমৃতনগরী যাব। মারণাস্ত্র চাই তো বজ্রমালা। আমি তোমার জন্য নিয়ে এসেছি এক ভয়ঙ্কর মারণাস্ত্র। এই অস্ত্র আমি নিয়ে এসেছি রাক্ষস প্রদেশ থেকে। একমাত্র প্রচন্ড শক্তিশালী দিব্যাস্ত্র ছাড়া এই অস্ত্র প্রতিহত করা যায় না। একটা কথা তোমাকে মনে রাখতে হবে বজ্রমালা, এই মারণাস্ত্র একাগ্নি, একবারের বেশি ব্যবহার করা যায় না। আর এই অস্ত্র অব্যর্থ, যাকে লক্ষ্য করে ছুড়বে তার মৃত্যু অনিবার্য। আমাকে অস্ত্র প্রদান করুন। বজ্রমালা, আমি তোমাকে অস্ত্র প্রদান করছি। এইবার বজ্রমালা বজ্র রথে বজ্রাস্ত্র দিয়ে শেষ করবে কিরণমালাকে। এইবার শেষ হবে কিরণমালা। আবার কোন অমঙ্গল ঘটতে চলেছে মহারাজ? রাক্ষসানি আবার কোন সর্বনাশ করতে চলেছে? কটকটির এমন কি শত্রু আছে যার নিধনের জন্য রাক্ষসদের এত উল্লাস? আমার 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 বুক কাঁপছে মহারাজ। এ কোন বিপদের সংকেত? আমিও তাই ভাবছি রানী, আমিও তাই ভাবছি। কে এমন শত্রু আছে যার যার জন্য এত আড়ম্বর? কিরণ ছাড়া আর কারোর কথা আমার মনে আসছে না মহারাজ। তাহলে তারা কিরণের সন্ধান পেয়ে গেল? না 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 মহারাজ, এসব বলবেন না। আমার কিরণের সন্ধান পায়নি কেউ। এভাবে আর কতজনকে ওরা শেষ করবে? এক এক করে সব শেষ করে দিচ্ছে, মনুষ্য জাতিকে ধ্বংস করছে মহারাজ, ধ্বংস করছে। নিয়তির যদি তাই লিখন থাকে তাহলে নিয়তি